1857 সাল ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত ভারতবর্ষে আনুষ্ঠানিকভাবে তার বৃহত্তম লাভজনক উপনিবেশ প্রতিষ্ঠা করে। ব্রিটেনের সিদ্ধান্ত হল 1857 অভ্যুত্থানের পর ভারতবর্ষকে কড়া হাতে শাসন করতে হবে। খুলল আলিপুর জেল 1864 সালে। ইতিহাস এই জেলের প্রতিটি কোণায় রেখে গেছে অনপনেয় স্বাক্ষর। এখানকার প্রতিটি সেলের আছে নিজস্ব কাহিনী। এর প্রাচীরে প্রাচীরে আঁকা আছে স্বাধীনতা সংগ্রামীদের ওপর ব্রিটিশ সরকারের নিষ্ঠুর অত্যাচারের ছবি। এর ফাঁসির দড়ির প্রতিটি তন্তুতে জড়ানো আছে অবর্ণনীয় বিভৎসা। সাল 1908, আলিপুর জেলে প্রথম স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি। শহীদ হলেন 20 বছর বয়সী কানাইলাল দত্ত এবং 26 বছরের সত্যেন্দ্রনাথ বসু। আলিপুর বোমার মামলা, যা মানিকতলা বোমার মামলা নামেও পরিচিত, তখন আদালতে চলছে। পরপর বিপ্লবীরা ধরা পড়ছেন। সেই সময় রাজসাক্ষী হল নরেন্দ্রনাথ গোস্বামী বা নরেন গোসাই। ফাঁস করে দিতে লাগলো একের পর এক গোপন খবর। এমন লোককেই জেল হাসপাতালের প্রাঙ্গণে শেষ করে দিলেন কানাই আর সত্যেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় ও তৃতীয় শহীদ। প্রথম শহীদ ছিলেন ক্ষুদিরাম বসু। সন্ত্রাসের রাজত্ব বছরের পর বছর কাটতে লাগলো। তরুণদের শেষ নিঃশ্বাসের তপ্ততায় ভারী হয়ে উঠল জেলের বাতাস। 1909তেই পরবর্তী শহীদ 19 বছরের চারুচন্দ্র বসু, আলিপুর বোমার মামলার সরকারি উকিল আশুতোষ বিশ্বাসকে হত্যার জন্য। শহীদ হলেন বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত 1910 সাল, গোপীনাথ সাহা 1924 সাল, প্রমোদ রঞ্জন চৌধুরী, অনন্তহরি মিত্র 1926, দীনেশ গুপ্ত 1931, রামকৃষ্ণ বিশ্বাস 1932, দীনেশ মজুমদার 1934। স্বাধীনতার পর আলিপুর জেলের চরিত্র ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে। এর নাম জেলের বদলে হয়েছে সংশোধনাগার। আজ আমাদের কাছে এই স্থান ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল স্মারক। জয় হিন্দ। রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারা রইল কপাট
ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হা 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 পায়ে যে হাসি ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শিখায় এহেন তথ্য কে রে কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা দে রে দে প্রলয় দোলা গারদ গুলো জোরসে ধরে হ্যাচকা টানে গারদ গুলো জোরসে ধরে হ্যাচকা টানে মার হাক হায়দারি হাক কাঁধে নে দুন্দুভি ঢাক ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী জুম হাম দম দম হো দা হে দম 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 হো দা হে দম দম নাচে ওই কাল বসে খি কাটাবি কাল বসে কি নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি তেরে দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী তেরে দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী লাথি মার ভাঙরে তারা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেলু পাড়ি কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদী কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী